হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 8, হাউ টু ইউজ এলিমেন্টর প্রো লগ ইন উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা আমরা পার্ট 8 এর মধ্যে কি দেখব, কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের মধ্যে আমরা এলিমেন্টর প্রো আমরা লগ ইন উইজেট ব্যবহার করতে পারি সেই বিষয়টা। এখন আমাদের এখানে এলিমেন্টর প্রো লগ ইন উইজেট ছাড়াও কিভাবে আমরা এলিমেন্টর প্রো আমরা এখান থেকে যে ফর্ম, তারপরে গ্যালারি, পোর্টফোলিও, তারপরে পোস্ট, লুপ, ক্যারোসেল, লুপ, গ্রিড এই উইজেটগুলো ব্যবহার করতে পারি। তার উপর কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া আমাদের এখানে যে এলিমেন্টর আমরা ফ্রি ভার্সনের যে উইজেটগুলো আছে তার উপরে কিন্তু ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এছাড়াও যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসলে এখানে এই যে এলিমেন্টরের উপর, তারপর ওয়ার্ডপ্রেস বেসিক, তাছাড়া এখানে ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। আপনার এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপরে আপনার বিভিন্ন নলেজ অর্জন করতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন তাহলে আমাদের আজকে ভিডিওটা করে আমরা আজকে আমরা বলছি এখানে কি আমরা এলিমেন্টর প্রো আমরা লগ ইন উইজেটের বিষয়টা জানবো। তো এখন থেকে আমাদের এই কাজটা করার জন্য আমাদের যদি ডোমেন হোস্টিং থাকে তাহলে আমরা ব্রাউজারে এসে আমরা এখানে আমাদের ডোমেনের নামটা লিখবো। লেখার পরে এখানে আমরা স্পেস দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আমরা এন্টার প্রেস করবো। করার পর ইউজার নেম, পাসওয়ার্ড আর আমরা লগ ইনে ক্লিক করে ওয়ার্ডপ্রেসে ডাইরেক্ট ঢুকে তারপর আমরা কাজটা করতে পারি। আর আপনার যদি মনে করেন ডোমেন না থাকে কোনো প্রবলেম নেই, আপনি ফ্রিতে কাজটা করার জন্য কি করবেন, আপনার পিসিটাকে আপনার লুকা সেরা বানিয়ে নেবেন। আর লুকা সেরা বানানোর জন্য কি করতে হয়, আমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হয়। এর কিভাবে জাম্প সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে হয় এর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি সেই ভিডিও দেখে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। বাস আপনার যখন জাম্প সফটওয়্যারটা ইনস্টল করা থাকবে তখন আপনি যদি এখান থেকে এসে টাইপ করেন XAM লিখে পাশে জাম্প কন্ট্রোল প্যানেল আপনারা এখানে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনার কাছে এই যে এরকম জাম্প কন্ট্রোল প্যানেল বক্সটা চলে আসবে। আসার পরে আপনার সিম আর মাইএসকিউ দুইটা মডিউল আপনি এখান থেকে স্টার্ট করে দিবেন। আমার এখানে স্টার্ট করা আছে। বাস তারপরে মিনিমাইজ করে আপনার ব্রাউজারে এসে কি লিখবেন, লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখার পরে আপনার যে ফোল্ডারের নাম লিখবেন, যে আপনি যে ফোল্ডার ওয়ার্ডপ্রেসে ফাইলগুলো রাখছেন ফোল্ডার নাম লিখে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। করলে কিন্তু আপনার কাছে এরকম এই যে লগইন করার অপশন চলে আসবে। আসলে ইউজার নেম পাসওয়ার্ডে লগইন করলে বাস এই যেভাবে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবে। বাস ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পরে এখন ধরুন আমরা কাজটা করার জন্য কি করি, আমাদের এই পেজ অপশনে আসি। পেজ অপশনে আসার পরে এখন আপনি যে পেজ থেকে কাজটা করবেন সেই পেজটা এই যে এডিট উইথ এলিমেন্টর আপনি এখানে ক্লিক করবেন। বাস ক্লিক করলে আপনার কাছে এই যে আমার মতো এরকম পেজটা ওপেন হয়ে এরকম চলে আসবে। বাস আসার পরে এখান থেকে আমরা এই যে উইজার থেকে এখান থেকে আমরা যে কোথায় চলে আসবো, আমরা এই যে প্রোতে যেহেতু আমরা পুরো এলিমেন্টের বিষয়গুলো কাজ করতেছি সেই কারণে বাস এখানে পুরোতে আসার পরে এখন আমরা এখান থেকে যে বলছি আমরা কোন উইজারটা দেখবো, এখান থেকে আমরা নিচ দিকে আসি, আমরা আরো নিচ দিকে আসবো। আসার পরে এই যে এখান থেকে আমরা আর একটু উপরে আসতে হবে। বাস উপর আসার পরে আমাদের এই যে এখান থেকে লগ ইন উইজারটা আমরা জানবো। তো এখন ধরুন আমরা লগ ইন উইজারটা এইভাবে ছাড়াও ইচ্ছা করে আমরা সরাসরি এখানে টাইপ করে চলে আসতে পারি। তো আমরা এখানে উইজারটা নেওয়ার আগে আমরা একটা এখানে সেকশন নিতে হবে। তাহলে আমরা এই যে এখানে আমরা যে প্লাস এখানে ক্লিক করব, করার পরে আমরা এই যে ফ্লেক্সিবিলিটি ক্লিক করি। বাস তারপর এখান থেকে ধরুন আমরা এই যে এই সেকশনটা এই স্ট্রাকচারে সেকশনটা নিলাম। বাস তারপর এখানে আমরা এই যে এখানে অ্যাড এলিমেন্ট বা আমরা এই যে এখানে প্লাসে ক্লিক করলে আবার আমরা এখানে চলে আসছি। আসার পরে ধরুন আমরা এই প্রোতে না যাই আমরা যদি এই যে এখানে সার্চ উইজার থেকে আমরা সার্চ করি লগইন লিখে, বাস লগইন লিখে সার্চ করলে কিন্তু লগইন এখানে চলে আসছে। সার্চ করে বা আপনার সরাসরি প্রোতে যায় আপনার কিন্তু আপনি এই যে লগইন উইজারটা ড্র্যাগ করে আপনাকে নিয়ে আসতে পারেন। বাস একবার নিয়ে আসলে হবে। বাস এখানে আমাদের এখানে লগইন উইজারটা আমরা ড্র্যাগ করে ড্রপ করার সাথে সাথে আমাদের এই চলে আসছে। তাহলে এখন লগইন করার সময় আমরা দেখি আমাদের বিভিন্ন আমরা সাইটে গেলে দেখি যে কি লগইন করার অপশনের বিষয়টা থাকে। তো সেখানে লগইনের মধ্যে কি থাকে, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, তারপরে পাসওয়ার্ড, বাস তারপরে এখানে এই রিমেম্বার মি, এই যে লস্ট ইউর পাসওয়ার্ড এই বিষয়গুলো কিন্তু থাকে যে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে যাই এই তো বিষয়গুলো মানে অপশনগুলো থাকে। এখন আমরা যদি মনে করেন চাই আমাদের ওয়েবসাইটেও আমরা সেম এই লগইনের উইজার থেকে এই বিষয়গুলো ইউজ করার জন্য, তাহলে সেটা কিন্তু আমরা ইচ্ছাগুলো ব্যবহার করতে পারি। তো করার জন্য এইভাবে আপনি এখানে লগইন উইজারটা ড্র্যাগ করে ড্রপ করার পরে তারপরে এখান থেকে আপনার বাম দিকে আসবেন। আসার পরে এই যে এডিট লগইনের মধ্যে কন্টেন্ট স্টাইল এগুলো আমরা এখান থেকে করবো। তো এখান থেকে ধরুন আমরা এটা নেওয়ার পরে এখানে ধরুন এই যে এখানে ফর্ম ফিল্ডের মধ্যে এখানে আছে লেভেলটা এখানে কি করা আছে, শো করানো আছে। আপনি যদি চান যে এই যে উপরে ইউজার নেম, ইমেল, তারপরে যে পাসওয়ার্ড এগুলো এখানে আপনার লেভেল নেন, তো এগুলো আপনি যদি হাইড করতে চান এখানে ক্লিক করেন, এই যে হাইড হয়ে গেছে, হাইড হয়ে গেল। আবার নিয়ে আসতে গেলে এখানে ক্লিক করলে আবার চলে আসছে। তারপর হচ্ছে ইনপুট সাইজ, আমাদের ইনপুট সাইজটা স্মল আছে, আপনি চাইলে এখান থেকে মিডিয়াম বা লার্জ করতে পারেন, যে লার্জ, অথবা আপনি যদি এক্সট্রা লার্জ করবেন এতে অনেক বড় হইলো, যে আপনার এখানে ইনপুট সাইজটা কিরকম চান, এই যে এখানে যে ইনপুট করবে। তারপর এখানে আমার স্মল দেওয়া ছিল, আমি মিডিয়াম রাখলাম, বাস আপনার প্রয়োজন হচ্ছে আপনি রাখবেন। বাস তারপরে ফর্ম ফিল্ডের পরে আছে বাটন। তো এখান থেকে আপনার এই যে বাটন দেওয়া আছে যেটা লগ ইন বাটনটা, এই বাটনটার এখানে লগ ইনের জায়গায় আমরা চাইলে অনেক কিছু লিখতে পারি। আপনি যদি মনে করেন লগ ইনের জায়গায় কি লিখবেন, সাইন ইন, আপনি সাইন ইন লিখতে পারেন। আপনার যদি ইচ্ছা করেন আমি ধরুন লগ ইন চাই, ধরুন লগ ইনে রাখলাম, আপনি যেগুলো লিখতে পারেন। তারপরে ধরুন এখান থেকে আমাদের এই যে বাটনটার সাইজ স্মল দেওয়া আছে, আপনি এখান থেকে বাটনের সাইজটা কিরকম রাখবেন,
মিডিয়াম না আপনাকে এক্সট্রা লার্জ লার্জ কিরকম রাখতে পারেন। তো এখান থেকে ধরেন আমি এটা মিডিয়ামে রাখলাম। বাস তারপর এই বাটনটা আমার এখানে ধরেন যে কি এইভাবে লেফটে দেওয়া আছে, আপনি তাহলে সেন্টার নিতে পারেন বা আপনি রাইট দিকে নিতে পারেন বা আপনি যদি জাস্টিফাই দেন তাহলে এই যে চলে আসবে। তো আপনি যেভাবে প্রয়োজন নিতে পারেন। আমি এখান থেকে লেফটে রাখি। বাস এটা হচ্ছে বাটনের বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারেন। বাটনের পরে আছে এডিশনাল অপশন। তো আমরা এই যে এডিশনাল অপশন থেকে আমরা কোন বিষয় করতে এখানে ক্লিক করি, করার পরে আছে রিডাইরেক্ট আফটার লগ ইন। তাহলে এখান থেকে কি করবে, যখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করা হবে তখন এটা এখান থেকে লগ ইন হওয়ার পরে রিডাইরেক্ট করে, মানে লগ ইন হওয়ার পরে রিডাইরেক্ট করে আপনার কোন জায়গায় নিয়ে যাবে। তো সেটা আমরা যদি এই যে অপশনটা আমরা এখান থেকে অন করে দিই তাহলে এখান থেকে কিন্তু আমরা যেই লিঙ্ক দিব সেই লিঙ্কে যাবে। এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করার পরে যখন এটা করবে ইউজাররা, তখন ইউজাররা এখানে লগ ইন করে কোন পেজে যাবে বা কোন জায়গায় যাবে সেই লিঙ্কটা আমরা এখান থেকে দেখাইতে পারি। সরাসরি টাইপ করে দিতে পারি, অথবা আমরা এই যে এখান থেকে ডায়নামিক আমরা এই যে ট্যাগ আছে এখানে যে আমরা দেখাইতে পারি। এখান থেকে ধরনের যে দেওয়া আছে এখানে অ্যাক্টিভ ইউআরএল বা সাইট ইউআরএল বা ইন্টারনাল ইউআরএল, তো এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি দেখাইতে পারেন বা টাইপ করে দিতে পারেন। তাই আমি দেখাবো না, আপনার প্রয়োজন অনুসারে আপনি যা দরকার দেখাইতে পারেন। বাস এটা ধরুন এখান থেকে আমরা অফ করে দিলাম। তারপর এখানে রিডাইরেক্ট আফটার লগ আউট, যদি এখান থেকে আমাদের এটা লগ আউট হয়ে যায়, তো এখান থেকে লগ আউট হয়ে গেলে সেই ক্ষেত্রে কোন ইউআরএল যাবে সেটা আমরা এখান থেকে অন করে দেই, সেই লিঙ্কটা বা আমরা এখান থেকে যা দেখাইতে পারি। এটা হচ্ছে লগ ইনের পরে আর এটা হচ্ছে লগ আউটের পরে। তো আপনার প্রয়োজন অনুসারে আপনি সেই লিঙ্কটা দিয়ে দিতে পারেন। বাস তারপর আমরা নিচে আসলে লস্ট ইউর পাসওয়ার্ড। তো এই যে এখানে যে লস্ট ইউর পাসওয়ার্ডটা আছে এটা বর্তমানে এখানে আমাদের শো করানো আছে, এই কারণে শো করতেছে। যদি এটা আমরা এখান থেকে আমরা অফ করে দিই, এই দেখেন লস্ট ইউর পাসওয়ার্ডটা চলে গেছে। আবার নিয়ে আসতে গেলে এটা আমরা এখান থেকে শো করে দিব। বাস তারপর রিমেম্বার মি, এই যে আমাদের এখানে যে রিমেম্বার মি নামে একটা অপশন আছে, তো এইটা আমাদের এখানে শো করানো আছে। আপনি চান যে হাইড করবেন, এই যে চলে গেল, আবার এটা ক্লিক করলে চলে আসছে। তারপর এখানে লকড ইন মেসেজ, এই লকড ইন মেসেজ যেটা থাকবে সেটাকে আমাদের এখান থেকে শো করবে কিনা, আমরা এটা হাইড করে দেই। বাস এটা কিন্তু আমাদের হাইড থাকবে। আবার ক্লিক করে দিলে এটা আমাদের এখান থেকে শো করে, মানে যে লগ ইন হওয়ার পর একটা মেসেজ আসবে সেটা কি শো করবে কিনা। তো ডিফল্ট আছে শো করে আমি রাখবো। বাস এগুলো আপনার যেগুলো আছে এগুলো আমরা রেখে দিলাম। তারপর আপনার কাস্টম লেভেল, তো এই কাস্টম লেভেল থেকে এখানে কিন্তু এই যে ইউজার লেভেল আর পাসওয়ার্ড লেভেল এই দুইটা বিষয় দেওয়া আছে এখানে। তো আপনি এখানে কাস্টম লেভেল যদি অন করে দেন তাহলে দেখেন এখানে কিন্তু আরো কিছু বিষয় চলে আসছে। তাহলে কাস্টম লেভেলের সাথে প্লাস হোল্ডার চলে আসছে। দেখেন এই যে প্লাস হোল্ডার কোনটা, উপরেরটা এই যে উপরের এটা এগুলো হচ্ছে লেভেল, আর এই যে নিচে যেটা আছে এটা হচ্ছে আমাদের প্লাস হোল্ডার। তো এখানে এই যে প্লাস হোল্ডার যেটা আছে এখানে লেখা আছে ইউজার নেম অর ইমেল অ্যাড্রেস। আপনি চান যে এখানে কিছু লেখাইতে পারেন, যেমন আমি লিখে দিলাম কি টাইপ ইউর ইউজার নেম অর ইমেল অ্যাড্রেস। সেম বা পাসওয়ার্ডের ক্ষেত্রে যে প্লাস হোল্ডারে যাবেন টাইপ ইউর পাসওয়ার্ড। বাস আপনি যদি চান এগুলো লিখাইতে পারেন, না হলে আপনি ধরেন যে জাস্তায় রাখতে পারেন, বাস আপনার ইচ্ছা। তো এইভাবে আপনি এখানে এডিশনাল অপশন থেকে এই বিষয়গুলো আপনি দেখাইতে পারেন। বাস তারপর আমাদের এখানে ধরুন আমরা আসলে পরে দেওয়া থেকে আমাদের স্টাইল, তো এখান থেকে আমাদের এই লগ ইনের আমরা এখানে ধরুন কি আমরা ইচ্ছা করে স্টাইল করতে পারি। এখানে স্টাইলে যে আপনি এখানে রোয়ার গ্যাপ, তো আপনার রোয়ার গ্যাপটা আপনি এখান থেকে বাড়াইতে পারেন। এই যে এখানে দেখেন বাড়তেছে, রোয়ার গ্যাপটা বাড়তেছে। তো সেটা পিক্সেল স্যার আপনি যে এই ইএম আর এম দেখাতে চান সেটাতে আপনি গ্যাপ বাড়াইতে পারেন। পিক্সেল দিয়ে রাখলাম, রাখার পর আপনার যেটুকু প্রয়োজন আপনার রোয়ার গ্যাপ দেখাইতে পারেন, আমি এইটুকু রাখলাম। তারপর আছে আপনার লিঙ্ক কালার, এখানে আমার লিঙ্ক দেওয়া আছে সেটার মধ্যে কালার, যেমন লস্ট ইউর পাসওয়ার্ড এর মধ্যে লিঙ্ক দেওয়া আছে, এটার মধ্যে আমরা এখান থেকে গ্লোবাল কালার থেকে যে কালার দিতে পারি। আমি এই কালার দিলাম, এই যে কালার। অত আপনি এখান থেকে যে আপনার যেই কালার পছন্দ আপনার ভালো লাগে এই যে এখানে সেই কালার দিতে পারেন। দেখেন এই যে লিঙ্ক করা আছে এর মধ্যে এইরকম কালার, আপনি যে কালার দিবেন সেই কালার চলে আসবে। চাইলে আপনি এখান থেকে কালার কোড দেখাইতে পারেন। তারপর চাইলে কালার আপনি এই যে এখান থেকে যে আপনার একটা নাম দিয়ে ক্রিয়েট ক্লিক করে সেই কালারটা গ্লোবাল কালার চলে আসবে। তো এইসব বিষয়গুলো নিয়ে অলরেডি আমরা আগের ভিডিওগুলোতে কথা বলছি, তো এখানে সেম বিষয়গুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে তারপরে ধরুন আমরা এখান থেকে লিঙ্ক হোভার কালার, যে হোভার কালারটাকে আমরা যখন এখানে মাউস পয়েন্টার নেব তখন একটা আমাদের কালার চেঞ্জ হবে, সেটা আমাদের এই যে কালার দেওয়া আছে যে মাউস পয়েন্টারে এই কালার চেঞ্জ হয়। তো আপনি যদি এখান থেকে যান কালারটা চেঞ্জ করে দেন, আপনি কোন কালার দিলেন, যে এখানে আমরা ধর ব্লু কালারটা দিলাম, এখন মাউস পয়েন্টারে দেখেন এখানে ব্লু কালার চলে আসতেছে। এটা হচ্ছে হোভারের বিষয়টা। তো এই লিঙ্কের মধ্যে কিরকম আপনার এখানে মাউস পয়েন্টারে হোভার কালারটা হবে। বাস তারপর এখানে আমাদের এই ফর্মের পরে আমাদের এখানে স্টাইলের মধ্যে কি দেওয়া আছে লেবেল। তো এই লেবেলের মধ্যে আমরা এখান থেকে লেবেলের স্পেসিং আমরা দেখেন লেবেলের স্পেসিং আমরা এখান থেকে বাড়াইতে পারি। তারপরে লেবেলের টেক্সট কালার কি থাকবে আপনি এখান থেকে দিতে পারেন, বা আপনি এই যে এখান থেকে যায় আপনার যেরকম প্রয়োজন এই যে এই দেখেন এই কালার চলে আসছে, রেড কালার দেন রেড কালার চলে আসছে। তারপর টিপোগ্রাফি কি থাকবে, টিপোগ্রাফি যে যেগুলো আছে এখান দেখতে পারেন যে এই গ্লোবাল ফন্ট থেকে, বা আপনি এখান থেকে যায় নিজের মতো করে সেট করতে পারেন টিপোগ্রাফি। এই টিপোগ্রাফি বিষয় কিন্তু অলরেডি আমরা আগে অনেক ভিডিওতে বলছি, সেম বিষয়টা এখান থেকে করতে পারেন। আপনি কোন ফন্ট দিবেন, ফন্টের পরে তারপরে সাইজ আমরা এখান থেকে সাইজটা এই যে ধরুন আপনার এখানে যে কিরকম সাইজ দিবেন এই যে লেভেলের মধ্যে সাইজ দিতে পারেন। তার ওয়েট কি থাকবে, তারপরে আপনার ট্রান্সফর্ম কি সবগুলো বড় হাতের না ছোট হাতের থাকবে সেগুলো আপনি দেখাইতে পারেন। ডিফল্ট রাখলাম, স্টাইল কিরকম থাকবে, তারপরে আপনার এই যে লাইন হাইট কিরকম থাকবে, লেটার স্পেসিং এই যে লেটার স্পেসিং কিরকম রাখবেন এই যে,
তারপর আপনি এখানে ওয়ার্ড একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের মধ্যে স্পেসিং কিরকম থাকবে এগুলো আপনি ব্যবহার করতে পারেন। করার পর এটাতে আপনি চান যে এখান থেকে কি করে একটা নাম দিয়ে আপনার ক্রিয়েটে ক্লিক করলে সেটা কিন্তু আপনার এই যে এখানে চলে আসবে। আমরা যদি এই যে এখানে যাই, আমাদের কোথায় ছিল, আমরা একটু উপরে চলে আসে, এবার আসার পরে এখান থেকে আমরা এই যে আবার উপরে আসি, আসার পরে টিপোগ্রাফিতে আমরা এখানে এই যে আপনার ধরেন যে এখানে এই যে এখানে চলে আসবে, কোথায় আমরা সেভ করলে এই যে এখানে চলে আসবে। এখানে আমি দেখাচ্ছি বিষয়টা, আমি এই যে এখানে আবার যাই, যার পর নাম দিয়ে এখানে ধরেন নামটা দিয়ে দিলাম ক্রিয়েট। এখন ধরেন আমার এখানে চলে আসবে এই যে এখানে আমাদের লেভেলের আমি যে টিপোগ্রাফি যেখানে করলাম চলে আসছে এটা। এইভাবে আবার যদি আপনি আগের মতো করে নিয়ে আসতে এই যে আপনি ব্যাক টু ডিফল্ট দিবেন, আগের মতো চলে আসছে। আবার এখান থেকে যে আপনি যদি যেটা সেভ করে দিয়ে দেন এই যে এরকম হয়ে গেল। তো এইভাবে বিষয়গুলো আপনি ইউজ করতে পারেন। তাই আমি ধরেন এটা ডিফল্ট যেটা বিষয়টা নিয়ে আসে আবার এখন আমরা এই যে এখানে ব্যাক ডিফল্টে ক্লিক করে আবার আগের মতো চলে আসছে। এইভাবে আপনি এখানে লেভেলের মধ্যে টেক্সট কালার টিপোগ্রাফি ব্যবহার করতে পারেন। তারপর লেভেলের পর আমরা এই ফিল্ড, এখন আমাদের এই যে লেভেলের নিচে এগুলো ফিল্ড, এই ফিল্ডের মধ্যে আমরা এখান থেকে এই যে টেক্সট কালার দিতে পারি। লেভেলের যেমন সেম ভাবে আমরা ফিল্ডের মধ্যে যে এখান থেকে দিতে পারি, এই যে কালার দিলাম এই যে কালার চলে আসছে এই যে ফিল্ডের মধ্যে। তারপরে এখান থেকে যে সেম ভাবে আপনারা এখানে যে আপনি কি ব্যবহার করতে পারেন, আপনি এই যে এখান থেকে কালার, এই যে এখান থেকে যে কালার দিতে পারেন, আপনি কোন কালার দিবেন, এটা যে কালার দিবেন সেই কালার, যে কালার দিলাম এই কালার চলে আসছে না, এখান থেকে দিতে পারেন। তারপরে কালার আপনি কালার কোড দিয়ে দিতে পারেন। তারপরে এখান থেকে যে কালার আপনি এখানে করে রাখতে পারেন, এগুলো তো অলরেডি আমরা আগে বলছি। সেম ভাবে টিপোগ্রাফি এখানে দিতে পারেন। টিপোগ্রাফি আপনি এখানে কি দিবেন, কোন ফন্ট দিবেন সেই ফন্ট দেখাই দিবেন। তারপরে সাইজ, এই যে সাইজ কিরকম দিবেন, এই যে সাইজ আমি এরকম দিচ্ছি। তারপরে ওয়েট, এগুলো আরো বেশি সেটা প্র্যাকটিস করবেন। বাস সেম ভাবে আপনি এই যে আপনি আগে যেরকম করছে লেভেলের মতো সেম ভাবে এখন টিপোগ্রাফি আমরা ব্যবহার করতে পারি। বাস তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এই যে আপনি কিরকম ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, এই যে যেরকম ব্যাকগ্রাউন্ড কালার দিবেন এই যেরকম ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। তো এগুলো আপনি দিতে পারেন এখান থেকে। তারপরে বর্ডার কালার কি দিবেন এখান থেকে, বা আপনি যে গ্লোবাল কালার দিতে পারেন, বা এখান থেকে যে আপনি এখান থেকে বর্ডার কালার কি দিবেন। আমরা বর্ডার কালার ধরেন কোন কালার দিলাম, ধরেন এখান থেকে আমরা এই কালারটা আমরা দিয়ে এখান থেকে আমরা বর্ডার কালার এই কালারটা দিলাম। এই যে আমাদের এখান থেকে বর্ডার কালার চলে আসছে এরকম। তারপরে বর্ডার উইথ আপনি কি দিবেন, এখান থেকে যে বর্ডার উইথ আপনি দিতে পারেন। আমি ধরুন দিলাম কত, এখান থেকে দিলাম ধরুন যে 10, তাই 10 চলে আসছে, বেশি হয়ে গেছে। আমি ধরুন কত দিলাম 5, এরকম হয়ে গেল। আপনি দিতে পারেন এখানে বর্ডার রেডিয়াস কত দিবেন, 5 দিলাম, একদম বর্ডার রেডিয়াস চলে আসছে। আর বাড়াই দিলাম 10 দেই, এদের রেডিয়াস এরকম চলে আসছে। এগুলো আমি দেখাচ্ছি কাজগুলো, আপনাদের যেরকম ভালো লাগে সেরকম দিবেন। বাস তারপর আমরা এখন বাটনে চলে আসি। বাস বাটন আসলে আমাদের বাটনের মধ্যে আমরা এখান থেকে এই নর্মাল ভাবে ব্যবহার করতে পারি। তাহলে এখানে বাটনের মধ্যে আমরা এখান থেকে বাটনের টেক্সট কালার, এই বাটনটা টেক্সট কালার কি দেবো আমরা এখান থেকে দিতে পারি, বা এখান থেকে যে বাটনের টেক্সট কালার আপনি কি দিবেন, এই যে আমরা যেই কালার দিচ্ছি সেই কালারটা হচ্ছে এই যে বাটনের টেক্সট কালার। তারপরে বাটনের টেক্সট কালার পরে বাটনের টিপোগ্রাফি দিতে পারি। এই যে এখান থেকে যে বাটনের মধ্যে আপনার এটার কোন ফন্ট থাকবে, এই যে কোন ফন্ট, তারপরে বাটনের সাইজটাই দেখেন, সাইজটা বড় ছোট হচ্ছে। তারপরে যেগুলো বেশি প্র্যাকটিস করবেন সেম আগের মতো টিপোগ্রাফি এখানে প্র্যাকটিস করে দেবেন। বাটনের মধ্যে সেম এখানে আপনার এই চেঞ্জটা হচ্ছে, এখানে যা করবেন সেখানে বাটনের মধ্যে হবে। বাস টিপোগ্রাফির পর এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ, তো বাটনের ব্যাকগ্রাউন্ড টাইপটা কেমন হবে, এই যে এখানে যাওয়ার পরে আপনার এটা কি বর্ডার কালারটা কি হবে, মানে বর্ডার টাইপ কি হবে, তারপরে বর্ডার উইথ কিরকম হবে, আমি দিলাম বর্ডার এই যে এটা কিরকম হবে, বর্ডার রেডিয়াস কিরকম হবে, তারপর আপনি এটার মধ্যে এই যে বর্ডার কালার কি থাকবে। তো এগুলো আপনি এখান থেকে সেট করে দেবেন নিজের মতো করে। তারপরে আপনি নিচে আসলে টেক্সট স্পেলিং কিরকম হবে, এই যে টেক্সট স্পেলিং এর কত দিলাম 10, টেক্সট স্পেলিং কিরকম থাকবে, তো এগুলো আপনি নিজের মতো সেট করবেন। অপশনগুলো দেওয়া আছে এখানে, বাস প্র্যাকটিস করে আপনি নিজের বুঝতে পারবেন। তারপর আমরা এখানে নর্মাল পরে হবার, এটার মধ্যে মাউস পরে নিলে কিরকম কাজ করবে, তো সেই ক্ষেত্রে হবার এসে আপনাকে আমরা হবারের টেক্সট কালার কি হবে, যে এটা মাউস পরে নিলে একটা কালার চেঞ্জ হবে, সেটা কোন কালার হবে সেটা আমরা এখান থেকে যদি দেখাই দিই, আমরা যদি দেখাই দিলাম যেটা মাউস পরে নিলে ব্ল্যাক কালার হবে, এই যে মাউস পরে নিলে ব্ল্যাক কালার দেখেন, এই যে ব্ল্যাক কালার চলে আসে। তারপরে ব্যাকগ্রাউন্ড টাইপটা কি হবে, তো ব্যাকগ্রাউন্ড টাইপটা কেমন হবে, গ্রেডিয়েন্ট বা আপনার ক্লাসিক থেকে যেটা থেকে ভালো লাগে আপনি দেখাতে পারেন। গ্রেডিয়েন্ট থেকে দেখালে 2 থেকে 3 কালারের মাধ্যমে নিতে পারেন, আর এটা থেকে দেখালে আপনি ইচ্ছা মতো নিতে পারেন এটা থেকে। তাহলে এখান থেকে ধরেন আমরা হোভারের ভিতরে আমরা এখান থেকে আমরা এই যে কালারে যাই, তারপরে আমরা কোন কালার দিলাম, ধরেন এখান থেকে আমরা এই কালার যাই, ধরেন আমরা এই কালারটা দিলাম, ধরেন আমরা এই কালারটা দিলাম, এই কালারটা। তাহলে এখন ধরেন আমাদের কালার এই দেখেন এই যেরকম দেখাচ্ছে, তো আমাদের এই ব্যাকগ্রাউন্ড টাইপটা আমাদের কালারটা এই যেরকম হোভার মাউস করে নিলে। তারপরে এখানে বর্ডার কালারটা কি থাকবে, তো বর্ডার কালারটা আমরা দিলাম এখান থেকে, ধরেন আমরা দিলাম এই কালার দিলাম, এই দেখেন দেখেন এরকম হয়েছে, বর্ডার কালার এরকম দেখা যায় মাউস করে নিলে। তারপর এখানে আপনার দেওয়া আছে এখানে কি অ্যানিমেশনটা কিরকম হবে, আমরা অ্যানিমেশনটা দিলাম এটা, এই যে এরকম অ্যানিমেশন আসবে। আবার অ্যানিমেশন আমরা চেঞ্জ করে দেই, আমরা দিলাম যে কোনটা, ধর নিচে আসে অভাব নাই, আপনি এটা দিলাম এই যে এরকম। তো আপনি অ্যানিমেশন এখান থেকে নিজের মতো করে আপনার চেঞ্জ করে দিবেন, যেরকম অ্যানিমেশন দিবেন সেরকম অ্যানিমেশন আসবে যায়। তারপর এটা আপনার ট্রানজাকশন ডিউরেশন, মানে এটা সময়টা কত ই করবে, এই যে আস্তে 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 কাজ করতেছে, আমি আরো বাড়াই দিচ্ছি, এই যে আস্তে আস্তে হোভার কাজ করতেছে, আমি যদি একটু কমাই দেই তাহলে কুইকলি কাজ করবে, এই যে কুইকলি কাজ করে। এটা হচ্ছে হোভারের বিষয়গুলো আপনি এখানে সেট করতে পারেন। তো এখান থেকে আপনার বাটনের মধ্যে নর্মাল হোভারে দেখার পরে আমরা এখান থেকে পরে বাটনের পরে আছে লগ ইন মেসেজ, তো আমরা এখান থেকে আমরা লগ ইন মেসেজের মধ্যে স্টাইল করতে পারি।
যেখান থেকে লগ ইন করার পর যে মেসেজটা হবে সেটার মধ্যে কিরকম কালার হবে, কিভাবে টিপোগ্রাফি থাকবে সেটা আমরা সেট করতে পারি। সেটা আপনি এখান থেকে দিতে পারেন, বা এখান থেকে এসে আপনি কিরকম টেক্সট কালার দিবেন সেটা দিতে পারেন। যে লগ ইন হওয়ার পরে আমরা ধরেন যে কিরকম কালার হবে, আমরা দিলাম যে এখান থেকে ধরেন যে এই কালার হবে, এটা আমরা দিলাম। তারপর টিপোগ্রাফি কি থাকবে সেটা আপনি যে এখান থেকে যে কোন ফন্ট থাকবে, কিরকম সাইজ থাকবে, এখান থেকে আরো যে বিষয়গুলো আছে ফন্টের, এগুলো আপনি সেট করে দিবেন। বাস এখান থেকে এই যে টিপোগ্রাফির এর মধ্যে, তাহলে আমরা টিপোগ্রাফি তো অলরেডি আগে জানছি, ঠিক সেম বিষয়গুলো আপনার টেক্সট কালার, আপনার টিপোগ্রাফি, আপনার লগ ইন করার পর যে মেসেজ আসবে সেই লগ ইন করা মেসেজের মধ্যে কালার টিপোগ্রাফি দেবে, সেটা আপনার নিজের মধ্যে সেট করে দেবেন। দিলে লগ ইন করার পরে আপনার সেই টেক্সটের ভিতরে মানে সেই মেসেজের মধ্যে সেই ধরনের বিষয়গুলো কাজ করবে। তো এগুলো আমাদের এখানে এই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। বাস তাইলে এখন এগুলো করার পরে লাস্টে এখান থেকে আমাদের কি দেখতে হবে, এটা আউটপুটটা। তো আউটপুট দেখার জন্য আমরা এখান থেকে এটা পাবলিশ করবো। বাস পাবলিশ করার পরে এখন আমরা এখান থেকে যাই কি করবো, আমরা ভিউ পেজে যাই। বাস আমাদের এই যে পেজটা এরকম চলে আসছে। তাইলে এখানে ধরুন ইউ আর লগ ইন এস হাসান লগ আউট, তাই অলরেডি কিন্তু আমার এখানে আমরা লগ ইন করা আছি, এই কারণে এটা আসছে। আমার কিন্তু এইটা আসার কথা ছিল, এটা কেন আসে নাই, আমার এই যে এখানে লগ ইন ফর্মটা কেন আসে নাই, কারণ এখান থেকে যেহেতু আমি লগ ইন করা আছে অলরেডি, এই কারণে। যদি আমি এটা এখান থেকে লগ আউট করে দিই, বাস লগ আউট করে দিলে এখন ধরুন চলে আসছে। কিন্তু এখন এটা আসার পরে এখন যদি আমি এখানে ইউজার নেমটা দিই, আমার এখানে ধরুন আমার ইউজার নেমটা দিলাম, তারপরে ধরুন এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি আমি, দেওয়ার পরে এখন আমি এটা রিমুভ করে রাখতে পারি ইচ্ছা করলে। তারপরে ধরুন এখান থেকে আমি এই লগ ইনে ক্লিক করি, লগ ইনে ক্লিক করে আবার কিন্তু আমি চলে আসছি, মানে এখানে আমি লগ ইন করে চলে আসছি। আবার এখানে আমার এই সাইডের মধ্যে এখানে চলে আসছে। এই যে ধরুন লগ আউট করে দিলে এই যে এই চলে আসলে এখান থেকে তো আমি ধরুন যে অলরেডি লগ ইন করছি, এই কারণে আমি ক্লিক করলে ধর এখান থেকে কিন্তু চলে গেল। তাহলে এখান থেকে অথবা সরাসরি আমি এখান থেকে লগ আউট করলে এখানে এরকম আসলে আবার আমি এখান থেকে লগ ইন করতে পারতাম, বা আপনি এখান থেকে লগ ইন করতে পারেন, বা এখান থেকে করলে হবে। তো এইভাবে মূলত এখানে আপনার কাজটা করে। এখন এখান থেকে ধরুন আমরা যখন এই যে লগ আউট করি বা আমরা যে লগ ইন করি, তখন কি ধরনের মেসেজ গুলা দেয় রিডাইরেক্ট হয়ে, সেটা কিন্তু আমরা সেট করে নেই। আমরা যদি সেট করতাম এখান থেকে, যেমন আমরা এই যে কন্টেন্টে যাই, এই যে আমরা এখান থেকে যে আমরা যখন কাজ করছি এই যে এডিশনাল অফারের মধ্যে এই যে রিডাইরেক্ট আপনার লগ ইন করার পরে কোথায় যাবে, লগ আউট হওয়ার পর কোথায় যাবে, এগুলো আমরা সেট করে দিতাম এখান থেকে অন করে সেট করে দিলে লিঙ্কগুলা। তা সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা এই যে যখন আমরা লগ ইন করলাম, লগ আউট করলে কিন্তু সেই বিষয়গুলো কাজ করবে। বাস এগুলো আপনি একটা প্র্যাকটিস করে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। বাস আমাদের এখানে মেইন কাজটা হচ্ছিল আমাদের এখান থেকে কিভাবে আমরা এই লগ ইন উইজারটা আমাদের সাইডে আমরা ব্যবহার করতে পারি, যে এটার এই কন্টেন্ট স্টাইলগুলো কিভাবে করতে পারি, সেই টোটাল বিষয়টা কিন্তু আপনাদের আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। বাস তাহলে এই আমাদের এখানকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 8 হাউ টু ইউজ এলিমেন্টর প্রো লগ ইন উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।